This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকরের সুরক্ষায় সিআরপিএফ মোতায়েনের সুপারিশ সুপ্রিম কোর্টের। আজ সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত মামলার শুনানিতে এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে আন্দোলন প্রত্যাহারের আর্জিও জানিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ। তবে ওই আর্জির পরও আন্দোলন প্রত্যাহারে নারাজ আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং রেসিডেন্ট ডক্টররা। আমরা এই বিষয় নিয়েও আরো বিস্তারিত জানবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে এবার আরজিকরের নিরাপত্তার জন্য সিআরপিএফ বাহিনী মোতায়েনের যে সুপারিশ সুপ্রিম কোর্টের, আর ঠিক কি খবর রয়েছে? সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ তাতে স্পষ্ট যে আরজিকরের নিরাপত্তা, আরজিকরের সুরক্ষা, আরজিকরের চিকিৎসক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই দাবি মূলত আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার কারণ আমরা জানি যে 14ই আগস্ট রাতে আরজিকরের সামনে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলা হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং সেই হামলার ছবি আমরা দেখেছি এবং সেই ছবিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও তারা রীতিমতো স্তম্ভিত। আর এই ঘটনার কারণেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে রাজ্য সরকারের বক্তব্য ছিল সেখানে পুলিশ ইতিমধ্যেই মোতায়েন রয়েছে, পুলিশ সুরক্ষা এবং নিরাপত্তা দিচ্ছে। দুটো বাহিনী দুরকম হলে সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যদিও সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সেই আপত্তিতে আমল দেয়নি এবং নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করতে হবে আরজিকরের এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেশ কয়েকদিন ধরেই আরজিকরের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত কিন্তু এই নির্দেশিকা বহাল থাকবে, অর্থাৎ আরজিকরে কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তা দেবেন এবং পাশাপাশি জানিয়ে দিয়েছেন যারা আন্দোলন করছেন, যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ করা চলবে না। ধন্যবাদ রাজীব। আর এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আরজিকরের নিরাপত্তায় সিআরপিএফ মোতায়েন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তাই নিয়ে যারা আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা আরজিকরে, তাদের কি প্রতিক্রিয়া এসেছে, তারা এই বিষয়টা কিভাবে দেখছেন শুনুন। কিছু কনস্ট্রাকটিভ কথা মহামান্য আদালত বলেছে, সেগুলোকে আমরা ওয়েলকাম করছি। কিন্তু যেমন সেন্ট্রাল ফোর্সের কথা বলা হয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে, এইগুলোকে আমরা কনসার্নে নিয়েছি। ওতে আমরা কেন্দ্রীয় বাহিনীর কথা শুনেছি। হসপিটাল সুরক্ষার জন্য হসপিটাল চিকিৎসকদেরকে যে সুরক্ষা দেয়, চিকিৎসকের সুরক্ষা দেয় তার পেশেন্ট, তার রুগী, আমরা তো পরিষেবা দিতে এসেছি। আমরা এখানে মানে এই সীমান্তে লড়াই করছি তা কেন? তাহলে এইটা যেন আমাদের কাছে কনসার্নের বিষয়। তাহলে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা কেন ঘটলো, সেই ঘটনার মোটিভ, এইটা হচ্ছে মেইন টাস্ক পয়েন্ট। একই সঙ্গে আন্দোলন প্রত্যাহারের আর্জিও জানিয়েছিল শীর্ষ আদালতের বেঞ্চ। তবে এই আর্জির পরও আন্দোলন প্রত্যাহারের নারাজ আরজিকরের জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্ট ডক্টররা। তারা কি বলেছেন এই বিষয়ে সেটাও শোনাবো। আমরা তো কর্মবিরতি যদি করি তাহলে তো আমরা বাড়িতে বসে থাকতে পারবো না, আমাদেরকে ক্যাম্পাসেই থাকতে হবে, কাজ করতে হবে। তাহলে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে এই ঘটনার সাথে, যেটা পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট থেকে সংবাদ মাধ্যমে যে উঠে এসেছে সেখান থেকে আমরা জানতে পারছি, তাহলে আমরা এই ক্যাম্পাসের মধ্যে কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি। ফলে কর্মবিরতি আমরা এখন শুনছি না, সিবিআই তদন্ত প্রক্রিয়ার গতি প্রকৃতি কি সেটা আমরা জানতে চাইছি এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটা পাওয়ার পর আজকে যেটুকু আলোচনা হয়েছে তার যে রিটেন ডকুমেন্টসটা সেটা পাওয়ার পর সেটা পড়ে আমরা আমাদের বাকি কর্মসূচি জানাবো। আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া শোনাবো। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিশেষ করে পাদ্রিওয়ালা বললেন যে এই পুলিশের ওপর আমরা কোনো মতেই নিরাপত্তা ভরসা করতে পারি না, যে পুলিশ একটা সামান্য ঘটনাকে আটকাতে পারে না। এত বড় ভ্যান্ডালিজম হয়ে গেল, পুলিশ কোথায় ছিল? পুলিশের তো কোনো চেহারাই নেই। সেই প্রেক্ষিতে আমরা দাবি করি, আমি এবং সলিসিটর জেনারেল, তাহলে তোমরা সেন্ট্রাল ফোর্স দিয়ে দাও। এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলেন হ্যাঁ, আরজিকরের সমস্ত নিরাপত্তা সেন্ট্রাল ফোর্সে থাকবে এবং সেন্ট্রাল ফোর্স ফিরে এলে পরে চিকিৎসকরা তারা ভয় ভীতি কাটিয়ে চিকিৎসা সেবায় যোগদান করবেন। এটাই সুপ্রিম কোর্টের আবেদন এবং আকাঙ্ক্ষা।
আর এই গোটা বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট ধর্ষণ এবং খুন এই ঘৃণ্য অপরাধ ঠেকাতে তাদের অবজারভেশনে উঠে এসছে যে সারা দেশে এই ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে এবং তারা সেই ঘটনাগুলি থামাতে সারা দেশের ক্ষেত্রে যে পদক্ষেপ এবং নির্দেশগুলি দিয়েছেন তাকে আমরা সময়োপযোগী, যুক্তিসঙ্গত বলছি। মানসিক বিকারগ্রস্ত এই অপরাধগুলি থামাতে যে পদক্ষেপ মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন আমরা তাকে সারা দেশের ক্ষেত্রে স্বাগত জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।